আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একদিন আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার এক জনশূন্য রাস্তায় হাঁটছিলাম। হযরতের হাতে চলার জন্য শুধুমাত্র একটা খেজুরের ডাল ছিল, যেটা তিনি লাঠির মতো করে ব্যবহার করছিলেন। তো যেতে যেতে একদল ইহুদি সামনে এসে পড়ল। তখন ইহুদিরা একে অন্যকে আহ, বলতেছিল যে, তাকে তোমরা জিজ্ঞেস করো রূহ কি বস্তু। তো তাদের মধ্যে একজন বলে ফেললো যে, না তোমরা তাকে এ বিষয়ে কোনো প্রশ্ন করো না, হয়তোবা তিনি এমন কোনো উত্তর দেবেন যেটা তোমাদের পছন্দ হবে না। তো এর মধ্যে অন্য একজন বলল যে, আচ্ছা আমি জিজ্ঞেস করব। তো তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে বললেন, হে আহ, আবুল কাসেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রূহ কি জিনিস? তো আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু তখন বলতেছিলেন যে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চুপ হয়ে গেছেন, কোনো কথা বলছেন না। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু তখন বলতেছিলেন যে, এখনই ওহী নাজিল হবে। এবং দেখা গেল যে ওহী নাজিল হয়েছে। আহ, তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আয়াত তিলাওয়াত করলেন।